আমাকে অনেক ভাই ব্রাদার বলতেছে, ভাই আপনি ইসকন নিয়ে কোনো কথা বলতেছেন নাকি? ভাই, ইসকন থেকে খুব সাবধান। ইসকন হচ্ছে প্রচন্ড এক ভয়ঙ্কর খেলোয়াড় জিনিস। ভারতীয় গোয়েন্দা সংস্থা আছে না, এরই একটা শাখা সংস্থা হচ্ছে ইসকন। এরা যদিও ধর্মীয় প্রতিষ্ঠানের নাম নিয়ে কাজ করে, আহ, এরা ভয়ঙ্কর মনে করেন যে গোয়েন্দা সংস্থা। বাংলাদেশে ইসকন বিভিন্নভাবে এই 5ই আগস্টের পরে বিভিন্ন ভাবে মনে করেন যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, যে চিন্ময় মিত্র নাকি প্রভু, এ তো কি খেলা দেখাইলো আপনারা দেখলেনই। এখন বিভিন্নভাবে হিন্দু মুসলিম আপনার দাঙ্গা বাজানোর জন্য বা বাংলাদেশে কত কিছু করার জন্য ভারতীয় এজেন্ডারা যে কিভাবে কাজ করতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। এত ভয়াবহ মিশন চলতেছে বাংলাদেশে, কোনোভাবেই আগাইতে পারতেছে না তারা। লাস্টে এই যে আমাদের একজন খতিব সাহেব রে ইসকনের থেকে যে ধরে নিয়ে গেছিল, বা এই যে তো কিভাবে কি ঘটনা ঘটলো পড়ে থাকতে দেখলেন, এগুলো তো সবই আমাদের চোখের সামনে হইলো। এরা চাইতেছে কি এই রকমের কিছু একটা কইরে বাংলাদেশে মুসলমানরা যা হিন্দুদের মন্দিরগুলোর উপর আক্রমণ করবে, হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাবে, এইটা চাইতেছে। ভাই, ইসকন আমরা নিষিদ্ধ চাই 100%, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই ইসকনের কার্যক্রমের কারণে কোনোভাবেই আমাদের প্রতিবেশী হিন্দু ভাই বিরোধারের উপরে কিন্তু আমাদের আঘাত করলে চলবে না, বা তাদের সাথে খারাপ আচরণ করলে চলবে না। কারণ হচ্ছে ইসকন আর আমাদের দেশের হিন্দু ভাই বিরাদার, আমাদের দেশের ভাই বিরাদার, আমরা একসাথে বসবাস করছি। যে আমার গ্রামের অনেক ভাই বিরাদার আছে যারা হিন্দু, আমরা একসাথে চলছি, খাইছি, ভাই কেমন আছে, দাদা কেমন আছে, কত কথা কই। ঠিক আছে, আমরা এই সম্পর্ক ঠিকই রাখতে হবে, কিন্তু ইসকন ভয়ঙ্কর একটা গোয়েন্দা সংস্থা, এটা মনে রাখতে হবে সবাইকে।